দুর্যোগ কেটে গেলেও আপাতত পর্যটন শিল্প ব্যাপক ধাক্কা খেয়েছে। তার কারণ মিরিক থেকে দার্জিলিং, সেখানে যাদের টিকিট কাটা ছিল এই পুজোর মরশুমের পরে পরে বা কয়েকদিনের জন্য তারা এসে ঘুরতে আসবেন বলে ঠিক করেছিলেন, সেই জায়গাগুলোতে অনেকেই টিকিট ক্যান্সেল করেছেন, আসছেন না। আবার অনেকে আসছেন, কিন্তু যারা এখানকার ব্যবসায়ীরা হোটেল থেকে দোকান বা অন্যান্য সমস্ত কিছুতে যারা এই পর্যটনের উপরেই নির্ভর করেন, তারা কিন্তু তার প্রভাব বুঝতে পারছেন। বিভিন্ন জায়গা প্রায় ফাঁকা, যদিও কিছু কিছু সময় যারা এসছেন, যারা ঘোরার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় তাদের এন্ট্রি নেই বা তারা সেখানে গিয়ে আটকে যাচ্ছেন, সেই সমস্যার কথাও তারা তুলে ধরছেন। আমি হেভি রিস্ক নিয়ে এসেছি। 6 তারিখ আমি খবরে শুনেছিলাম যে মানে এখানে আসাটা মানে রেড জোন চলছে, তাও আমি রিস্ক নিয়ে এসেছি। পুরো ফাঁকা দেখছি, তবে লোকজন সেরকম নেই আগের মতো। আগেও তো এসেছিলাম, আগে সেরকম দেখছি লোক দেখতে পাচ্ছি না। দার্জিলিং আমার একটা এই আছে, মানে হোটেল আছে আমার বন্ধুর, ওগুলো মানে সিজনটা পুরো আমরা কিছু ব্যবসা করতে পারলাম না। পার্ক অনেক কিছু ভেঙে গেছে, সাইডে গেছিলাম পুরো ভেঙে গেছে একদম। হ্যাঁ, মানে সেখানে আমরা যেতে পারলাম না। যখন হয়েছিল দুর্যোগটা তখন থেকে আজ পর্যন্ত 3-4 দিন তো টুরিস্ট একদম শূন্য। তবে যারা থেকে গেছিলো তারাও বেরিয়ে গেছে, নতুন করে খুব কম গুটি গুটি আনা শুরু হয়েছে। রিস্টোরেশন জব ম্যাক্সিমাম রাস্তারই রিস্টোরেট হয়ে গেছে, শুধু বাকি মেজর যেটা খারাপ হয়েছিল মিরিক ব্রিজ, দুধিয়া ব্রিজ পুরো একদম যুদ্ধকালীন তৎপরতাতেই শুরু হয়ে গেছে। 5-7 দিনের মধ্যে ওটা কমপ্লিট হয়ে গেলেই ট্যুরিস্ট আমরা আশা করছি ট্যুরিস্ট আগের মতনই পুরো আসবে। তো অ্যাট প্রেজেন্ট অবস্থাটা গেল, করোনার সময় যে অবস্থাটা ছিল পুরো পর্যটন শিল্পতেই সে অবস্থাটা আমরা দেখতে পেলাম। আগেও যা লক্ষ্য করেছি তাই লক্ষ্য করলাম।